খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় আজ করিমগঞ্জের জেলা গ্রন্থাগার ভবনে আশা কর্মীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা প্রদানে আশা কর্মীদের দিবস অবদানকে স্বীকৃতি প্রদান করা হয় ওই সম্মেলনে। এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা এডিসি ও করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সহ স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ডক্টর মতীন্দ্র সূত্রধর মহাশয়, করিমগঞ্জ অসামরিক হাসপাতালের অধীক্ষক ডক্টর লিপি দেব মহাশয়া, ডিএমই এনএইচএম করিমগঞ্জ। আশা সুপারভাইজারদের মধ্যে ম্যাডাম আমাকে ফোন করে বলেছেন যেখানে বাকি জেলারা 400-500 কার্ড ডিস্ট্রিবিউট করছে, সেখানে করিমগঞ্জ কি ধরে 12,000টা কার্ড ডিস্ট্রিবিউট করবে। তখন আমরা বললাম যে বিকজ আমার টিমটাই এরকম ডে এন্ড নাইট কাজ করে, আমরা ঝগড়াও প্রচুর করি কিন্তু আমরা কাজও একইভাবে করি, বিকজ উই আর ওয়ান ফ্রেটার্নিটি, আমরা একটা টিম হিসাবে আছি এবং সবসময় টিম হিসাবে থাকবো। এটা অনেক সুন্দর করে বলেছেন। আমি শুধু একটা জিনিস ভাবছিলাম, যে কোনো সময় পূজা মুহূর্তে বা যে কোনো আমরা যখন সিক্রেট বা কোনো একদিন ধার্মিক কাজ করি তখন আমরা লাল পাড়ের শাড়ি পরি, সেভাবে আমার আশা কর্মীদের যে ইউনিফর্মটা আছে সাদার সঙ্গে নীল, সেটা কিন্তু এক ধরনের সিক্রেট, একটা আপনাদের আইডেন্টিটি, যেটা নাকি আমাদের মতো এডিসি বা এসএস অফিসারদেরও নেই। গতিকে আপনারা সেটা আপনাদের আইডেন্টিটি, সেটা আপনারা যতটুকু আপনারা আছেন আমরা আশা রাখছি একাগ্রতার সঙ্গে আপনারা পালন করবেন। সকলোৱে ভাল কাম কৰে, তাৰ মাজতে কিছুমান বেষ্ট পাৰফৰ্মেঞ্চ দিব, সেইটো এটা কাম। কিন্তু মই এটা মানে আশাৰ সম্পৰ্কে তেওঁলোকে যিখিনি ছাৰ্ভিচ দি আছে ইতিমধ্যে আমাৰ মতীন্দ্ৰ সূত্ৰধৰে খুব সুন্দৰকৈ ক'লেই, আমাৰ সুমন ডিএমই তেওঁ সুন্দৰকৈ ক'লেই, পৰৱৰ্তী বক্তাসকলেও ক'ব। আজি কিমান তাৰিখ? আজি এটা বিশেষ দিন। এই দিনটোৰ কাৰণে সকলোৱে আগ্ৰহে বাট চাই থাকে। আশাসকলে এই দিনটোৰ কাৰণে আগ্ৰহে বাট চাই থাকেনে? থাকেনে নাথাকে? আশা বাইদেউসকল, এই দিনটো আহিলে ভাল লাগেনে নালাগে? হা, কেলে লাগে? ইয়াতে অলপমান গান বাজনা হ'ব ন? হ'ব না? অলপ প্ৰতিবাদে কৰিম। আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত যিমানবিলাক আশা আছে সকলোৱে ইয়াত গোট খাইছে। দলবল দিয়ে প্রতিবেশীর করে ভাঙচুর চালালে লঙ্গাইগার জিপির এপি সদস্য কমরুল। থানায় মামলা, হাতে হাতে লাঠি দা নিয়ে এক প্রতিবেশীর করে হামলা চালানোর অভিযোগ এনে লঙ্গাইগার জিপির এপি সদস্য কমরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করলেন নার্গিস সুলতানা নামের এক মহিলা। এফআইআর এর ভিত্তিতে জানা যায়, লঙ্গাইগার জিপির এপি সদস্য কমরুল ইসলাম তার দুই সঙ্গীকে নিয়ে প্রতিবেশী নার্গিস সুলতানা নামের ওই মহিলার ঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি কমরুল এবং তার দুই সঙ্গী নাকি ওই মহিলার ঘরে লুটপাটও চালিয়েছে। পরে নার্গিস সুলতানা নামের ওই মহিলা পুলিশে মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে।
এবার পুলিশি তদন্তে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেছেন অনেকেই। সাড়ে 9টার সময় কমরুল ইসলাম এপি মেম্বার, তার ভাই মিনহাজউদ্দিন, তার ভাই কাইয়ুম আব্দুল কাইয়ুম আমরা বাড়ি ভাঙচুর করছে, ওয়াল তোয়াল ভাঙ্গিয়া, পাকঘর টাকঘর ভাঙ্গিয়া, বেড়া ছেড়া ভাঙ্গিয়া আমরা মাইট ধরে করতে চাইছে। বেটিন্তর উপরে আক্রমণ করছে, বেটিন্তর গলা দিয়া ধরছে গড়গড়ি। তারপরে গড়ের ভিতরে গড্রেজও আসলো, এইসব জিনিস কিতাকিতি তারা বেটিন্তর এইসব জিনিস নিয়ে নিছে, সব কিছু জিনিস নিছে নিয়ে তারা মাইট ধরে করছে, গোলা টিয়া মারি ধরছে বেটিন্তরে ধরিয়া। এরপরে রাস্তাত গড় সামনে গড় আসলো, এটা গড় পাখার গড়, ওয়ালর গড় এগুলো ভাঙিছে, ভাঙি টাইস দেওয়া একটা গড় আসলো, বাথরুমর গড় আছে, পাকঘর আমরা রান্ধিয়া খাই, এই গড়টাও ভাঙিলিছে পুরা একদম ভাঙিয়া, ওয়াল ভাঙিয়ে একদম চুরি করে ফেলাইছে। এরপরে তারে পাওয়ার লগে লগে আমরা চাইছে ডাল হয়েছে আত কমরুল ইসলাম এপি মেম্বারে ডাল হয়েছে, দাদি চাইছে মারি তো তার ভাই একটা আছে মিনহাজউদ্দিন, সেও ডাল বার করছে, ডাল বার করে আয় এখন কাটিলিম কইয়া ডাল হয়েছে, ডাল হইয়া কাটিছে মানে খাই পারিছে। আমার ছেলেরে মারছে সেদ রুবেল, তারা সেদ মারি দিছে, আত মেডিকেল করানি হয়েছে। আমার গড়ের বাইর বউরে, আমার বউরে সমাজ আলি তারা ক্রিটিসিজম ফেলায়, বাইর বউরে আমার বউরে তারা কইছে গড় গড়ে ধরতে গিয়ে ওরকম যদি চাইছে মারতো মারিলি তো। আপনারা থানাত কেস করছেন? থানাত কেস করছে, থানাত কেস করছে। এরপরে চাইছে ন্যায় বিচার লাগে, ন্যায় বিচার লাগে। গডরেজর ভিতরে কিতাকিতি আসলো, ওটার সব সম্পূর্ণ নিচে চুনা আসলো, তারা কিতা আসলো, তারা পাওয়া গেছে, কত টাকার জিনিস মানে আসলো তারা পাইছে। প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস এআইইউডিএফ দল ছেড়ে শিলচর রাজীব ভবনে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেন রাধেশ্যাম বিশ্বাস, যিনি এআইইউডিএফ এর টিকিটে করিমগঞ্জ থেকে বিগত দিনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে এবার আগামী দিনে শিলচর সংসদীয় আসনের জন্য তৃণমূল কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী হতে পারেন প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। এখানে এসে এটি ঘোষণা করার জন্য আমি নেতৃত্ব সভাতে মহাশয়কে অনুরোধ। যারা বলে যে তৃণমূল কংগ্রেসের সংগঠন আজকে সরজমিনে যে সংগঠন আছে রয়েছে, এই লড়াইয়ে আমাদের সেনাপতি বিশ্বাস রিপুন বরাজি যেভাবে পরিশ্রম করছে জয়ী হয়ে উঠবো। বন্ধুগণ, আপনারা টেলিভিশনে দেখেছেন যে বাংলা
মমতা দিদি জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ, সুস্মিতা দেব জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। রাধেশ্যাম বিশ্বাস বাবুকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। দেশের যে পরিস্থিতি রয়েছে আর আসাম এবং বিশেষ করে বরাকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, বরাকের অধিকারের জন্যে, আসামের অধিকারের জন্য লড়াই করতে হলে একটা বিকল্প দলের দরকার। কিভাবে দিসপুরে রাজীব ভবন খালি হয়ে যাচ্ছে, বিকল্প কে? আমরা একটা নতুন দল হতে পারি, কিন্তু উনি এই সংঘর্ষটা যেটা আমরা বিজেপির বিরুদ্ধে করতে চলেছি এবং করছি বিগত 2021 থেকে, সেটাতে যোগদান উনি করতে চাইছিলেন। ওনার কর্মদক্ষতা, যে ধরনের বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে উনি সক্রিয়ভাবে পার্লামেন্টে আওয়াজ তুলেছিলেন, আমার বিশ্বাস যে উনি বরাকের একটা আওয়াজ হয়ে উঠতে পারবেন। রাধেশ্যাম বাবুকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মানে কি শিলচরে প্রার্থী হিসেবে প্রক্ষেপ করার? শুনেন, আজকে রাত্রে 8:30টার সময় আমাদের ইলেকশন কমিটির সভা রয়েছে, যে রিপুন বোরাজি কল করেছে। আমরা আজকে রাত্রিরে ফাইনাল করব কোনগুলা সিটে আমরা দাঁড়াবো। যদি শীতচাল নিয়ে সিদ্ধান্ত হয়, হ্যাঁ, আমার প্রস্তাব থাকবে যে রাধেশ্যাম বিশ্বাসকে বাবুকে প্রার্থী বানাবার জন্যে, কন্ডিশন অন ওয়েদার শিলচর উইল বি আ সিলেক্টেড সিট। সো আমরা 4টা বা 5টা সিটের নাম লিখে মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে সকালের মধ্যে পাঠিয়ে দেবো। ওইখান থেকে যখন ফিরত ওরা পাঠাবে যে এই 3টা 4টা 2টা 5টা আমি জানি না কয়টা সিট, যদি সেটার মধ্যে শিলচর থাকে তবে আমি প্রস্তাব দিব রাধেশ্যাম বাবুর। আমি মমতাদিকে সংক্ষেপে যেটা বলেছি কালকে, আমি চাইছি না যে শিলচরে আমি বিজেপিকে ওয়াক ওভার দেব। আই ফিল এটা প্রায় ওয়াক ওভারের মতো হয়ে যাচ্ছে শিলচর তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলে তো সেটা ওয়াক ওভার আরো ভালো সুন্দরভাবে হবে, কারণ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী সে ভোটটা বিজেপির আসছে না, সেটা কংগ্রেসেরই ভোট কাটাকুটি হবে। এখানে কংগ্রেসের ভোটের বিজেপির ভোটটা বেড়ে যাবে। সুতরাং তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলে তো দেখা যাচ্ছে যে বিজেপি। আমি কংগ্রেসকে রিকোয়েস্ট করবো ভোট কাটবেন না, আপনারা নতুন চিন্তা করেন শিলচর। উইদাউট এনি প্রি কন্ডিশন আমি তৃণমূলে জয়েন করেছি। সত্যিকার অর্থে বর্তমানে আসামে যে কংগ্রেস দলের যে অবস্থান এবং কংগ্রেস দলের যে শূন্যতার সৃষ্টি হয়েছে, এখানে দেখেছি বরাক উপত্যকার জন্য লড়াই করতে হলে আমাদেরকে সবাই মিলে দলমতে ঊর্ধ্বে উঠে এটা লড়াই করতে হবে। কারণ আমাদের অবস্থানটা অত্যন্ত খারাপ অবস্থায় আছে, এবং সেই ব্যাপারে আমি দেখেছি যে মমতা ব্যানার্জি মহোদয়া, কারণ বিগত দিনে ওনাদের সাংসদরা এখানে এসেছিল, লড়াই করে গেছে এনআরসির সময়। তারপর সরকার দাবি পূরণ না করলে জঙ্গি আন্দোলনে নামার হুমকি দেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সকলে। অন্যদিকে দাবি পূরণ না হলে লোকসভা নির্বাচনে ভোট বয়কটের হুঙ্কার প্রদান করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। শিলচরের ধর্মঘট থেকে এই হুঙ্কার দেন অঙ্গনওয়াড়ি কর্মী সকলে। শিলচরের ক্ষুদিরাম মূর্তির সম্মুখে কয়েকশো কর্মী সহায়িকারা অবস্থান ধর্মঘটে বসেন। পরবর্তীতে সংবাদ মাধ্যম যুগে তাদের দাবিগুলো উত্থাপন করে। আমাদের দাবি দিতে হবে, মহিলা সরকার গদি ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে। সমান কামত সমান মজুরি আদায় দেব, আদায় দেব, আদায় দেব। সমান কামত সমান মজুরি আদায় দেব, আদায় দেব, আদায় করো। বিজেপি সরকারের শিশু আর মহিলা বিরোধী নীতি বাতিল করো, বাতিল করো, বাতিল। অঙ্গনওয়াড়ি কর্মী আর ওয়ার্কারগুলো ন্যায্য দাবি মানিল, মানিল, মানিল। আমার দাবি ন্যায্য দাবি, ন্যায্য দাবি, ন্যায্য দাবি। আমার দাবি ন্যায্য দাবি, আমার দাবি ন্যায্য দাবি। আমার দাবি মানিল, মানিল, মানিল। অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা সংস্থা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অঙ্গনওয়াড়ি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আসাম সরকার হায় হায়, হায় হায়, হায় হায়। আসাম সরকার হায় হায়, হায় হায়, হায় হায়। অঙ্গনওয়াড়ি আসাম রাজ্যিক অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা সংস্থা, যেটা সিটুর তত্ত্বাবধানে আমরা এই আন্দোলনটা শুরু করছি। দীর্ঘদিন থেকে আমরা এই আন্দোলন শুরু করছি, ওখানেও চালাইয়া যাইরাম।
বিগত ২৬ তারিখ থেকে আমরা অসহযোগ আন্দোলন করলাম। আমরা সব ধরনের সরকারি কাজকাম বন্ধ করিয়া রাখছি। আর ২৬ তারিখ থেকে গৌহাটিতে আমার যে অঙ্গনবাড়ি বোনেরা আছে তারা দিবারাত্র অসহযোগ চালাইয়া যান, কিন্তু এটা সত্ত্বেও সরকারের কোনো হেলদুল নাই, সরকারের কোনো আমরা এই আন্দোলনে সাড়া দেন না। এর লিগে আমরা আজকে 10টার থেকে 5টা পর্যন্ত এখানে অবস্থান ধর্মঘট করলাম। মুখ্য দাবি হইল আমরা সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া, আমরা সাম্মানিকের পরিবর্তে মজুরি প্রদান করা, যদি মজুরি প্রদান না করা হয় তাহলে সাম্মানিক আমরা 15,000 টাকা করা, মিনি সেন্টার যেগুলো আছে এগুলাকে মেইন সেন্টারে রূপান্তরিত করা। টোটাল আমরা 7টা আছে। গত অক্টোবর মাসের 1 তারিখ থেকে আমাদের এই ধারাবাহিক অসহযোগ আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। সেই অসহযোগ আন্দোলন চলাকালীন আমাদের সঞ্চালক মহোদয় 19 অক্টোবরে আমাদের সাম্মানিকভাবে অঙ্গনবাড়ি কর্মীর 12,000 টাকা এবং মিনি কর্মীর 10,000 টাকা এবং আমাদের সহায়িকাদের 7,000 টাকা ধার্য করেছেন। সেই ধার্য করে যে অ্যাপ্লিকেশন কপিটি আমাদের সরকার মহোদয়ের কাছে আমাদের ডাইরেক্টর মহোদয় পাঠিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত সেই সরকার আমাদের সেই কার্যকরী করেন নাই। তার জন্য আমরা 3 ফেব্রুয়ারি থেকে আবার আমরা এই আন্দোলন ডাইরেক্টর অফিসের সম্মুখে চালিয়ে গেছিলাম। সেই আন্দোলন চলাকালীন আমাদের 5 ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন চলাকালীন আমরা সেই ডাইরেক্টর অফিসের সম্মুখে আন্দোলন করেছিলাম, কিন্তু 12 ফেব্রুয়ারি আমাদের যে বাজেট অধিবেশনে সরকার আমাদের এই সাম্মানিকের পরিবর্তে কোনো কার্যসূচি করেন নাই। তার জন্য আমরা 15 ফেব্রুয়ারি থেকে আমরা এই অসহযোগ আন্দোলনে নামেছি। এই অসহযোগ আন্দোলন আমরা ধারাবাহিক মতেই চালিয়ে যাচ্ছি। যদি এই অসহযোগ আন্দোলন চলাকালীন আজ পর্যন্ত সরকার আমাদের এই আন্দোলনের কোনো জবাব দিচ্ছে না, আমাদের যে দাবি ধরেছি সেই দাবিগুলির সরকার কোনো পাত্তাই দিচ্ছেন না। যদি সরকার আজ পর্যন্ত যদি আমাদের কোনো দাবি দিয়ে সরকার ধার্য না করে আমরা আগামীতে জঙ্গলি আন্দোলন করতে বাধ্য হব এবং রাস্তাঘাট অবরোধ করব। যদিও লাগে আমরা এই সরকারকে ভোট থেকে আমরা বহিষ্কার করব। ভোট থেকে আমরা অঙ্গনবাড়ি কর্মী, রান্ধুনি, আশা কর্মী, আমরা সবাই প্রকল্প ভিত্তিক কর্মীরা এই সরকারকে ভোট থেকে আমরা বহিষ্কার করব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক,
শোনো মন দিয়া ঝাঁঝের সাথে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। 5 কোটি টাকার নেশা সামগ্রী সহ করিমগঞ্জের 3 যুবক আটক ত্রিপুরার বাগবাসায়। প্রায় 5 কোটি টাকার নেশা সামগ্রী সহ করিমগঞ্জের 3 যুবক ধরা পড়ল উত্তর ত্রিপুরার বাগবাসা পুলিশের হাতে। গোপন খবরের ভিত্তিতে রবিবার সকালে বাগবাসা থানার পুলিশ আসাম থেকে ত্রিপুরায় প্রবেশ করা একটি নাম্বারবিহীন বলেরো গাড়ি তল্লাশি করে এই সাফল্য পায়। ধৃতদের মধ্যে রয়েছে করিমগঞ্জের রানীবাড়ি গ্রামের আব্দুল মাতাব ও জনাব আলী এবং রাতাবাড়ির বুরহান উদ্দিন। আজকে ওসি বাগবাসার কাছে গোপন সূত্র খবর এসেছিল যে একটা নতুন বোলেরো গাড়ি, যেটার মধ্যে এখনো নাম্বার পড়েনি, সেই গাড়িতে করে আসামের দিকের থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য আসছে। এই খবর উপর ভিত্তি করে ওসি বাগবাসা আউটপোস্ট গাড়িটাকে ডিটেইন করেছে। গাড়ির মধ্যে 3 জন প্যাসেঞ্জার ছিলেন, ড্রাইভার সহকারে। তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে। অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট 2 জন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে। যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট। এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক, ভীষণ মারাত্মক মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে 3 দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। টোটাল মাল পাওয়া গেছে 55,000। ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না, এই মালগুলি মায়ানমারে তৈরি হয়। দাম হবে প্রায় 5 কোটি টাকার মতো। ভাগবাসাতে একটা কেস হয়েছে, এরা 3 জন অ্যারেস্ট হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। স্যার, যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম আব্দুল লতা, তার বাড়ি রানীগ্রাম করিমগঞ্জ, বুরহান উদ্দিন তার বাড়ি রাতাবাড়ি করিমগঞ্জ, জুনাব আলী রানীগ্রাম করিমগঞ্জ। 9 জনের বাড়ি আসাম। আর গাড়িটা হলো বুরহান উদ্দিনের। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল স্যার? এটা আসামের দিকে আসছিল, আগরতলার দিকে যাচ্ছিল। বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উদযাপন সংগঠনে এর পরিপ্রেক্ষিতে রবিবার সকালের দিকে বের করা হয় র্যালি। করিমগঞ্জের চৌধুরী আই ক্লিনিক ও প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট যৌথ উদ্যোগে র্যালি বের করা হয় অতিথির ফ্ল্যাগ অফের মাধ্যমে। পুরবতী রবীন্দ্রচন্দ্র দেব বিশেষ অতিথি হিসেবে সামিল ছিলেন। ক্লিনিকের কর্ণধার ডক্টর এইচ.কে চৌধুরী মিডিয়ার সামনে উল্লেখ করেন, সমগ্র বিশ্ব জুড়ে গ্লোকোমা সপ্তাহ উদযাপন করা হচ্ছে, ব্যতিক্রম নেই করিমগঞ্জ। গ্লোকোমায় আক্রান্ত হলে একজন ব্যক্তি পুরোপুরি অন্ধত্বের দিকে এগিয়ে যাবে।
তার জন্য সবার সচেতন করে তুলতে সংগঠনের পক্ষে বের করা হয় রে। মাথা ব্যথা, চোখের পাওয়ারের ঘন ঘন বদলে যাওয়া, মানে চশমার পাওয়ার ঘন ঘন বদলে যাওয়া, ভালো সঠিক চশমা নিয়েও ভালো না লাগা, পড়াশোনা বা পেপারওয়ার্ক করতে টায়ার্ড ফিল হওয়া ইত্যাদি হলে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা চোখের ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং রোগ নির্ণয়ের জন্য করিমগঞ্জ শহরে প্রথমবারের মতো চালু হয়েছে একটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র। করিমগঞ্জ বঙ্গোপসাগর পার্ক সংলগ্ন চৌধুরী আই ক্লিনিকে চৌধুরী আই হসপিটালের বিশেষজ্ঞরা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোগী দেখছেন। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ। করিমগঞ্জ চৌধুরী আই ক্লিনিকে চোখের সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার সুবিধা রয়েছে। করিমগঞ্জ ও পার্শ্ববর্তী হাইলাকান্দি জেলার চক্ষু রোগীরা এখন থেকে বঙ্গোপসাগর পার্ক সংলগ্ন চৌধুরী আই ক্লিনিকে রেটিনা, গ্লুকোমা, চোখের হাড়-গোড়া সমস্যার যাবতীয় চিকিৎসক দ্বারা বর্তমানে চিকিৎসা পরিষেবা স্বল্প খরচে লাভ করতে পারবেন। শিলচরের চৌধুরী আই হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডক্টর এইচ.পি. চৌধুরীর তত্ত্বাবধানে দক্ষিণ আসামের করিমগঞ্জ শহরে গড়ে উঠেছে প্রথমবারের মতো এই অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। সপ্তাহ শুরু হচ্ছে, সারা বিশ্ব জুড়ে গ্লোকোমা সপ্তাহ পালন করা হয়। আমরা এইবার শিলচর চৌধুরী আই হসপিটালের তরফ থেকে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে করিমগঞ্জে এই জন সচেতনতা র্যালিটা শুরু করেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আমাদেরকে ফ্ল্যাগ অফ করে যাত্রা শুরু করাচ্ছেন। এইটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। গ্লোকোমা চোখের একটা রোগ, 40 ঊর্ধ্ব যে কেউ এই রোগে ভুগতে পারেন এবং এই রোগ নীরবে মানুষের দৃষ্টিশক্তি হরণ করে। এই জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সারা বিশ্ব জুড়ে গ্লোকোমা অ্যাওয়ারনেস প্রোগ্রাম পালন করা হয় প্রতি বছর 7 দিনের জন্য। এইবার এই প্রোগ্রাম আজ থেকে শুরু হয়েছে, 7 দিন পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে জানানো যে গ্লোকোমা চোখের একটা রোগ, 40-এর বেশি যে কেউ এই রোগে ভুগতে পারে এবং এই রোগ কিচ্ছু জানান দেয় না, নীরবে দৃষ্টি হরণ করে। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে মানুষ সচেতন হোক, 40 ঊর্ধ্ব সবাই বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করান, চোখের ডাক্তারবাবুর কাছে যান এবং সবচেয়ে যেটা বড় যেটা আনন্দের ব্যাপার সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় করিমগঞ্জ শহরে একটা যুগান্তকারী পরিবর্তন আমরা আনতে পেরেছি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের সহায়তায়। এখন চোখের সমস্ত রকমের রোগ নির্ণয়ের যা যা ইনস্ট্রুমেন্ট ইনফ্রাস্ট্রাকচার দরকার আমাদের করিমগঞ্জ শহরে আছে। গ্লোকোমা নির্ণয়ের জন্য প্রাথমিক পর্যায়ে আর করিমগঞ্জের মানুষকে বাইরে যেতে হবে না, আমরা করিমগঞ্জ শহরেই রোগ নির্ণয় করে চিকিৎসা করাবো। আমাদের একটাই উপদেশ যে আপনার যে কোনো চোখের ডাক্তারের পরামর্শ নিন এবং উনার কথা মতো আপনারা ইনভেস্টিগেশন করে গ্লোকোমা আছে কিনা নির্ণয় করে সঠিক চিকিৎসা করান। সঠিক চিকিৎসা করালে গ্লোকোমা অন্ধত্ব হয় না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। গ্লোকোমা রাত্রি হলে ফেসবুকে বিবাহিত মহিলা সব অবিবাহিত মহিলাদেরকেও অশ্লীল মেসেজ ও বিবাহের প্রস্তাব প্রেরণ করেন, এমনই অভিযোগ উত্থাপন করে শিলচর মেডিকেল কলেজের একজন চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের মনোবিদ বিভাগের চিকিৎসক হিমব্রত দাসের বিরুদ্ধে কাছাড় পুলিশের কাছে মামলা দায়ের করেন একাধিক মহিলারা।
সংস্থা করিমগঞ্জ আয়োজিত বিশ্ব নারী দিবস উপলক্ষে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের সমাজের নানা স্তরের 120 জন মহিলাকে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়, সঙ্গে একটি পুস্তক ও কলম। তালিকায় 3 বছরের শিশুকন্যা থেকে 60 বছর পর্যন্ত মহিলারা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ পৌরসভার পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, পুর কমিশনার যীশুকৃষ্ণ রায়, ডক্টর দেবতোষ পাল ও বর্ণালী দত্ত, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তনুশ্রী ঘোষ, সরস্বতী বিদ্যানিকেতনের শিক্ষিকা নন্দিতা দাস ও সমাজসেবিকা শান্তা চৌধুরী, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল, শিল্পী রঞ্জিত দেব, ভানু, কবি বনানী চৌধুরী প্রমুখ। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন খুশি স্মৃতি সংস্থার মুখ্য আহ্বায়ক অরূপ রায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রিমি দাস, নৃত্য পরিবেশন করেন বর্ষা দেব, দেবাদ্রিতা সাহা সর্দার, নৃত্যশ্রী কলানিকেতনের শিল্পীরা ও ছন্দভারতীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রাবণী পাল। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।